গাইজ আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্নাইপারে ভালো প্লেয়ার হওয়া যায়। তো স্নাইপারে কিন্তু সবাই চালানোর ইচ্ছা আছে। আজকে শুধু স্নাইপার না, P87 বা যেগুলো শর্ট গান আছে সেগুলোও দেখাবো। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা হেডশট সম্পর্কে দেখাইছিলাম। তো এবার দেখুন, আগে স্নাইপারটা দেখে নিই। খুব একটা কঠিন কিন্তু এটা না। সবাই মনে করে কঠিন, কিন্তু কঠিন না আসলে বিষয়টা। আমরা নিজে কঠিন তৈরি করে ফেলি। আমাদেরকে শুরুতে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এম যে বডিতে যেন লাগে এইটার আমাদেরকে ব্যবস্থা করতে হবে। সেখানে ট্রেনিংয়ের এই জায়গাটা থেকে চলে আসতে হবে, কারণ এটা হচ্ছে স্নাইপার ট্রেনিং করার সবথেকে ভালো জায়গা। দেখুন আমি কিন্তু মারছি, কিন্তু বডিতে কিন্তু একটাও লাগছে না। কারণ হচ্ছে মানে এটা রিকয়েল করছে না, মানে রিকয়েল বলা চলে না। এই দেখুন, মানে এনিমির গায়ের কাছে নিয়ে গেলে মানে একদম বডিতে লাগাতে হবে, তাহলে রেড হচ্ছে আর কি। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এনিমি কোথায় যে মানে এনিমির পজিশনটা একটু ধারণা রাখতে হবে। যেরকম এনিমি এবার বাম দিকে যাবে, কিন্তু তারপরেও লাগছে না। এটা হচ্ছে এডাব্লিউএম এর কিছু প্রবলেম আছে, তার কারণে এটা হয় আর কি। কিন্তু VSK94 M8-2B এটাতে আর কি এরকম প্রবলেম হয় না। এই VSK94 দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে এডাব্লিউএম এ ভালো খেলা যেতে পারে। তো VSK94 এর আসলে বিষয়টা কেমন, যে আমরা এডাব্লিউএম দিয়ে যখন কোনো এনিমিকে গুলি লাগাতে চাই তখন একদম তার বডিতে এম করতে হয়, কিন্তু VSK94 দিয়ে আমরা যদি হচ্ছে যদি এনিমিট দেখুন, আমরা কিন্তু এনিমিট থেকে অনেক দূরে আছি, তারপরেও কিন্তু এটা রেড হয়ে আছে। আমরা যদি লাগাই তাহলে কিন্তু তার ড্যামেজটা দিচ্ছে। তার মানে এটার মানে যে দেখুন আমি কিন্তু মারছি, এনিমির গায়ে কিন্তু গুলি লাগছে। আর VSK94 রিলোড স্পিডটা ফাস্ট, সেই জন্য সুবিধা হয়। দেখুন VSK94 দিয়ে কিন্তু অনেক সহজেই আমরা কিন্তু গানগুলো মানে যে এক্সচেঞ্জ করতে পারছি অনেক সহজেই। তো এখানে এনিমির পজিশনটা আমাদেরকে ধারণা রাখতে হবে। আর VSK94 কিন্তু অনেক ভালো ড্যামেজ দেয়। এডাব্লিউএম দিয়ে এখানে এইগুলো প্র্যাকটিস করতে হবে। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে যে স্কোপ খুলে রেখে যে গুলি করার যে বিষয়টা, সেটা কারোরই করা উচিত না। আমরা যারা আছি এনিমিতে অনেক সময় অনেকক্ষণ স্কোপ খুলে রেখে তারপরে গুলি করি, কিন্তু এটা আসলে বটদের লক্ষ্য। এভাবে গুলি করলে এনিমিই মেরে দিবে। ডাবল স্নাইপারে খেলা যাবে ভালো, কিন্তু ট্রেনিং থাকতে হবে। VSK94 কিন্তু ভালো চলে আসলেই। তো এডাব্লিউএম এর থেকে VSK94 এর রিকয়েলটা আসলে কম দেয়, সেই জন্য এটা চালানোর কথা আসলে। আর ড্যামেজও ভালোই আছে। এবার আসি M8-2B-তে দেখাই, আসলে M8-2B-তেও এরকমই। কিন্তু M8-2B-তে আবার আরেকটা সমস্যা, গান এক্সচেঞ্জ করে মারতে গেলে মাঝে মধ্যে গুলি বের হয় না, এটা একটা সমস্যা। আর আরেকটা ট্রিক হলো, মানে গুলি যখন করব তখন মানে এই একটু স্কোপ খুলে একটু সময় নেবে, 1 সেকেন্ডের মতো সময় নিয়ে, যাতে এনিমির বডিতেই গুলিটা লাগে সেই অবস্থাটা করব। এই যে যেরকম এখানে নিয়ে এখানে মেরে দিলাম, এখানে নিয়ে এখানে মেরে দিলাম, মানে স্কোপটা যাতে এনিমির বডিতেই একদম ফিক্স হয় সেটার ব্যবস্থা করতে হবে। এবার আসা যাক শর্ট গানের ক্ষেত্রে আমরা এখানে M10 আর M1887 নিয়ে নিব। এখানে আমাদের মাঝে মধ্যে এই বডিতে এমটা লেগে যায়, কিন্তু আমরা যদি ঠিকমতো ড্র্যাগ করতে পারি তাহলে কিন্তু হেডশটটা ভালো মতো লাগে। তো আমাদেরকে ড্র্যাগের নিয়মটা জানতে হবে। প্রথমে দুইবার যখন আমি নর্মালি গুলি করলাম তখন কিন্তু তার বডিতে লেগে গেল, কিন্তু যখন আমি ড্র্যাগের বাটনটা একটু ঘুরিয়ে ড্র্যাগ করলাম তখন কিন্তু হেডশট লাগলো ভালো। তো এই জন্য মানে পরে কিন্তু ড্র্যাগ করেও আমাদের কিন্তু হেডশটটা লাগলো না, উপরের দিকে উঠে যাচ্ছিলো। এই দেখুন উপরের দিকে উঠে যাচ্ছে। তো এটা থামানোর জন্য আমাদেরকে নিচের দিকে এটা নিতে হবে, যাতে সাদা থাকে, মানে লাল থাকে, সরি সাদা লাল থাকে, এই অবস্থায় নিতে হবে, তাহলে হেডশটটা লাগবে। তো এই দেখুন হেডশট কিন্তু লাগছে, মিড রেঞ্জে থাকা অবস্থায়ও হেডশট লাগে। তো এবার দেখুন M10-এর ক্ষেত্রেও ঠিক একই, কিন্তু M10-এর রেঞ্জটা যেহেতু কম, তাই আমাদেরকে দূরে যেয়ে M10 দিয়ে কখনো এনিমিকে ফায়ার করা যাবে না। আমাদেরকে কাছে থেকে M18 দিয়ে কাছে দূরে মানে মিড রেঞ্জে, আর হচ্ছে মানে যেটা বলে আর কি
মিড রেঞ্জ আর শর্ট রেঞ্জে দুইটাতে কিন্তু M18 ভালো মতো চলে, কিন্তু M1014 যেটা আছে এটা কিন্তু শর্ট রেঞ্জে চলে ভালো, কিন্তু লং রেঞ্জে মানে মিড রেঞ্জে চলে না। তো আমাদেরকে গানের রেঞ্জটাও খেয়াল রাখতে হবে। আবার এমন অনেক স্কিন আছে যেটার রেট অফ ফায়ার রেঞ্জ মানে একটু অসুবিধা, স্কিন থাকতে সুবিধার থেকে অসুবিধাই বেশি। যেরকম M10 ইভোতে রিলোড স্পিড কিন্তু এক লেভেলে মাইনাস থাকে, তো M10 আর M1887 যখন রিলোড স্পিড মাইনাস থাকে তখন কিন্তু সেগুলো দিয়ে খুব একটা ভালো পারফরমেন্স দেখানো যায় না। তো রিলোড মানে স্কিনের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে, গান অ্যাক্টিভিটির ব্যাপারটা। তো এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর হচ্ছে রেঞ্জের বিষয় যেটা আছে, মানে কোন গান কোথা থেকে চালালে ভালো হবে, কত দূর চালালে মানে মানে এনিমি কোন অ্যাঙ্গেল দিয়ে মারলে ভালো হবে, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এখন M10 দিয়ে যদি এই রেঞ্জ থেকে চালানো হয় তাহলে তো এনিমির গায়ে গুলি লাগবে না। দেখুন এনিমির গায়ে কিন্তু গুলি লাগছে না, কিন্তু M18 দিয়ে চালার পর গুলিটা তো লাগছে, কারণ এখান থেকে হেডশটও মারা যাবে। এই দেখুন হেডশট কিন্তু মারলাম আমরা। আবার যদি আমরা এইখানে শর্ট রেঞ্জে আসি তাহলে কিন্তু রোটেশন ব্যাক করে মারা যাবে। দেখুন হেডশট কিন্তু লাগছে। আবার মানে দুইটা গানের ক্ষেত্রে মানে একই নিয়ম আর কি, রেঞ্জটা স্পেসিফিক্যালি আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আমরা ভালো খেলতে পারবো শর্ট গান দিয়ে। তো আজকের মতো এখানেই।